আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হবে, আলোচ্য বিষয় বর্তমান বাংলাদেশ এবং আমাদের করণীয়। কি বললাম বলেন তো? কারণ বাংলাদেশ আজ থেকে 100 দিন আগে যা ছিল এখন তাই নেই। আছে? নেই। 5 তারিখের পর থেকে বাংলাদেশের রূপ, চেহারা, ভেতর বাইরের অন্তর সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেছে। বিজয় লাভ করাটা যত কঠিন, তার চাইতে বিজয়টাকে ধরে রাখা অনেক 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 গুণে কঠিন। অনেক জাতি পূর্বে ইতিহাসে দেখা যায় যে তারা বিজয় লাভ করেছে, কিন্তু বিজয় লাভ করেও সে বিজয়টাকে ধরে রাখতে পারেনি। ক্ষণস্থায়ী, 1 দিন 2 দিন 1 মাস 2 বছর, তারপর আবার যেমন তেমন হয়ে গেছে। তো বাংলাদেশের যে এখন মেজাজ বা বাংলাদেশের যা প্রেক্ষাপট, মানুষের চাহানি, মানুষের ইচ্ছা, অনেক অংশে বোঝা যাচ্ছে যে আপনারা এখন উল্লাসিত এবং খুশি। খুশি না বেজার? খুশি। কিন্তু আমি যতটা দৃষ্টি দিয়ে দেখছি, দীর্ঘ 20টা দিন আপনাদের এই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনি যতটা না জেলা না ঘুরেছেন, তার চাইতে এই 20টা দিনে আমি বেশি সফর করেছি বাংলাদেশে। কমপক্ষে বাংলাদেশে 20টা দিনে 20টা জেলা ঘোরাঘুরি হয়েছে। না হলেও 5 লক্ষের ওপরে মানুষের সঙ্গে সাক্ষাৎ আমি করেছি। যেন আজকে আপনারা এসেছেন, মানুষের মত বিনিময়, তাদের আচার ব্যবহার, কথাবার্তা, তাদের চিন্তা চেতনা, এগুলোর সঙ্গে কিছুটা আমি অনুধাবন করার চেষ্টা করেছি যে আপনারা কি চাচ্ছেন বা কি ভাবছেন বর্তমান প্রেক্ষাপটে। কেন গোটা বিশ্বজগতে একটা সময় ছিল যে ইসলাম গোটা বিশ্বজগতে এমনভাবে জয়যুক্ত করে মানুষকে আদর্শ দিয়ে গোটা মানুষের মন, বিশ্বের অর্ধ পৃথিবী ইসলাম একটা সময় শাসন করেছিল। করেছে কি করে নাই? করেছে। ভারতবর্ষ, ইন্ডিয়া, ইতিহাস ঘাটলে দেখা যায় যখন বাংলাদেশ বিভক্তি হয় নাই, পাকিস্তান ও ভারতের সঙ্গেই ছিল। প্রায় 800 বছর আমরা মুসলমান, সেই সময় ভারত উপমহাদেশ, সাবকন্টিনেন্ট, বর্রে সাগির পুরোটাই আমরা মুসলমানরাই রাজত্ব করেছি। আমাদের পদ্দাদা দাদা এরাই ভারত উপমহাদেশের রাজা ছিল, বাদশাহ ছিল। যে কোনো ইতিহাস আজ থেকে 100 বছর 150 বছর আগেকার ইতিহাস দেখেন, সবগুলো মুঘল সাম্রাজ্য থেকে শুরু করে একদম ব্রিটিশরা ভারতকে দখল করার আগের মুহূর্ত পর্যন্ত গোটা ভারতবর্ষ মুসলিমরা রাজত্ব করেছে। দুঃখজনক হলে সত্য কথা, মুসলমানরা বিজয় লাভ করেছিল ভারতবর্ষকে। 800 বছর ক্ষমতায় ছিল। হঠাৎ করে কি একটা হয়ে গেল যে মুসলমানদের এই রাজত্ব গোটা ভারতবর্ষের মতো এত বড় একটা জায়গা, প্রায় 140 কোটি যেখানে মানুষ বসবাস করে, হঠাৎ করে রাতারাতি ব্রিটিশদের হাতে মুসলমানদের ক্ষমতা ব্রিটিশরা দখল করে নিল। 190 বছর নেচে কি নাই? কথা বলেন। আল্লাহ ক্ষমতা দেয় নাই, আল্লাহ তো ক্ষমতা দিয়েছিল। আমরা অনেকে বলি ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করতে হবে। আমার প্রশ্ন অন্য জায়গায়। ইসলাম কায়েম করবেন, ইসলাম তো কায়েম ছিল 800 বছর। কি করেছেন মুসলিম উম্মার জন্য? আমাদের মুসলিম পূর্বপুরুষরা কি করে গেছে একবার ঘেটে দেখেন তো। গোটা ভারতবর্ষের মহাদেশে কয়টা মসজিদ তৈরি করে দিয়েছে, কয়টা মাদ্রাসা তৈরি করে দিয়েছে, কয়টা ইউনিভার্সিটি তৈরি করে দিয়েছে? কিছু করেনি। কি করেছে? স্ত্রীর প্রেমে মগ্ন হয়ে তাজমহল তৈরি করে দিয়েছে। করেছে না ভাইজান? মুসলিম জাতিকে আল্লাহ 800 বছর ক্ষমতা রেখেছিল, 1টা 2টা বছর নয়। 800 বছরের মধ্যে ইসলাম আল্লাহর জন্য, ইসলামের জন্য কোন একটা কাজ করেছে এবং নজির খুব বেশি পাওয়া যায় না। তো এই জাতি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান দেওয়ার পরেও যখন মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাষ্ট্র ক্ষমতা অন্য জাতির হাতে সঙ্গে সঙ্গে ন্যস্ত করে ছেড়ে দিয়েছে। ভাবতে হবে আপনাকে, চিন্তা করতে হবে। আমরা বলছি দিন কায়েম করব, কায়েম তো ছিল 800 বছর। কি করেছি আমরা? এই ইতিহাসটাকে বের করতে হবে। কেন মুসলমানদের ক্ষমতা অমুসলিমদের হাতে চলে গেছে? ঘেটে ঘেটে খতিয়ে দেখতে হবে কেন চলে গেল 800 বছরের ক্ষমতা। কিভাবে হঠাৎই রাতে রাতে চলে যায়? নিঃসন্দেহের মধ্যে কোনো কিছু কারণ আছে। ওই কারণের মধ্যে আমাদের কোনো ত্রুটি ঘটে গিয়েছিল। ওই ত্রুটির কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই ক্ষমতা অন্য জাতিকে দিয়েছে। সব জায়গায় ইতিহাস দেখেন, গোটা বিশ্বের মিশর দেখেন, ওখানে একই অবস্থা।
গোটা বিশ্বের ফিলিস্তিন, আজকে আমরা এখানে বসে আলোচনা করছি, কত সুন্দর খাওয়া দাওয়া করলাম, নির্ভয়ে নিঃসংকোচে জুমাত সালাত আদায় করলাম, সুন্দরভাবে এখানে বসে আমরা আলোচনা করছি, আলোচনা শ্রবণ করছি, কোনো ভয় ভীতি কোনো কিছু কাজ করছে না। কিন্তু আজকে 1 বছর 2 মাস ধরে ফিলিস্তিনে মুসলিমদের উপরে নির্যাতন চলছে কি চলছে না? নির্যাতন চলছে। আমরা যেখানে এখন সুন্দর করে খাওয়া দাওয়া করলাম, ওরা এক মুঠো খাবার তো দূরের কথা, সব সময় ভীত সন্ত্রস্ত, রক্ত দেখছে ছেলে মেয়েদের, সব সময় রক্ত নিয়ে তারা ব্যস্ত আছে। এই যে ফিলিস্তিনের অবস্থা, অথচ ফিলিস্তিন গোটাটাই মুসলমানদের সম্পত্তি ছিল। ওমর ইবনুল খাত্তাব সেই সময় ফিলিস্তিনকে বিজয় লাভ করেছে না? তারপরেও হঠাৎ করে কি ঘটে গেল যে ফিলিস্তিনের মধ্যে মুসলিমদেরকে সরিয়ে দিয়ে আজকে গাজাতে মুসলিমদের পুরের নির্যাতন চলছে। মুসলমান এখন সংকটের মধ্যে পড়ে গেছে। গোটা বিশ্ব জগৎ মিডিয়াগুলো আজকে স্তব্ধ হয়ে আছে, কেউ মুখ খুলছে না। তারা মনে করছে যে না, মুসলমানদের জঙ্গি, মুসলমানদের সন্ত্রাসী, অথচ ফিলিস্তিনের ভূখণ্ড গোটাটাই মুসলিমদের কি মুসলিমদের নয়? মুসলিমদের। কি ঘটে গেল? পয়েন্ট বের করতে হবে, কোন ত্রুটি, কি কারণে আমাদের রাজত্ব চলে যাচ্ছে গোটা বিশ্ব জগতের হাত থেকে, কারণটাকে আপনাকে বের করতে হবে। আপনি আরো দেখেন, বিভিন্ন দেশ যতগুলো আছে সব জায়গাতে একই অবস্থা, সব জায়গাতে। স্পেন, ওইখানে 700 বছর মুসলমান ক্ষমতায় ছিল, আজকে স্পেনের মুসলমানকে আপনি হাতে গোনা পাবেন না। যদি আপনি স্পেনে যদি মুসলিম নাম যদি বলেন, আপনাকে হয়তো ভিসাই দেবে না। অনেকগুলো কারণ আছে, অথচ 700 বছর মুসলমানের রাজত্ব করেছে। কি ঘটে যাচ্ছে গোটা বিশ্ব জগতে, এটা আপনাকে জানতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ধৈর্য ধারণ করে এই কথাগুলো শ্রবণ করার তৌফিক দান করো। সকলে পড়ি আমিন। কি সমস্যা এখানে? কি ব্যাপার রে ভাই? মানুষ না পায়জামা রে? হ্যাঁ, এখনই দেখেন মুসলিম জাতি এর যে অবস্থা, এখানে আলোচনা চলছে, মানে সামান্য পরিমাণে বিবেকবোধ কাজ করছে না, মানে সামান্যতম একটু বিবেকবোধ দেখাবে সেটাও কাজ করছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বুঝার তৌফিক দান করে সকলে বলি আমিন। সম্মানিত শুধু আপনাকে বর্তমান প্রেক্ষাপটে সামান্য কিছু কথা আপনার সঙ্গে শেয়ার করলাম। অনেকগুলো আলোচনা হয়ে গেছে, অনেক কিছু আপনারা জানেন, মুসলমানরা জানে না শরীয়তের ব্যাপারে, এরকম জিনিস খুব কমই আছে। কে জানে না? এতজন মানুষ সেখানে সমাগম হয়েছেন, এক কথা কতদিন কতবার একই কথা বলতে ভালো লাগে। আমি মনে করি ইসলামের এমন কোনো বিধান নেই যেখানে নারী পুরুষ যারা এসেছে কেউ জানে না। কে জানে না যে মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দিবে সে কাফের হয়ে যাবে। ভাই, এই হাদিস জানা আছেন আপনার? কত রকম ভাবে বলা হয়েছে, আরবিতে বলা হয়েছে, বাংলাতে বলা হয়েছে, বাংলাতে অনুবাদ করে বলেছে বক্তারা, সুর দিয়ে বলেছে, কত ঘটনা দিয়ে আপনাকে বোঝানো হয়েছে, রেফারেন্স দিয়ে বলা হয়েছে, পৃষ্ঠা নাম্বার, হাদিস নাম্বার, কত কিভাবে আপনাকে চেষ্টা করে বলা হয়েছে যে কেউ সালাত ত্যাগ করলে সে ব্যক্তি কাফের হয়ে যায়। তারপরেও ফজরের সময় যদি 20 জন মুসল্লি মসজিদে না আসে, আমাদের কি করার আছে? কি করতে পারি আমরা? কতদিন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 34 বছর ধরে মাঠে ময়দানে একই বক্তব্য দিয়ে চলে যাচ্ছে। আজকেও দেখবেন এক ধরনের বক্তব্য দেবে, একই বক্তব্য বারবার বলছে যে কেউ যদি জেনে বুঝে 1 টাকা সুদ খায়, মায়ের সঙ্গে জেনা করলে যে পাপ হয়, আপনি একাই সেই পাপ করছেন। তারপরে যদি আপনি সুদ না ছাড়তে পারেন, আমাদের কি করার আছে? আমাদের কি করার আছে? গোটা মুসলিম উম্মাহকে সতর্ক করে দেওয়া হচ্ছে, মুসলিম জাতির উপরে বিপর্যয় নেমে আসার কারণ 3টে। বারবার আপনাকে বলা হচ্ছে যে অশ্লীলতা, বেহায়াপনা ছড়িয়ে পড়া, এর যে বিপর্যয় নেমে আসার কারণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোনো জাতিকে যখন বিপর্যয় দিয়েছে, আগে দেখেছে যে তারা কোন পর্যায়ে চলে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জাতি অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হয়েছে, যে জাতি সুদের সঙ্গে যুক্ত হয়ে গেছে, আল্লাহ সেই জাতিকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে। এত চোখে আঙুল দিয়ে দেখানোর পরেও মুসলিম জাতি যদি সাবধান সতর্ক না হয়, আমাদের কি করার আছে? আপনি জানেন না কোনটা ইসলামের, কোনটা জানেন না? সব জানেন, আপনি আমার চাইতে বেশি জানেন যে কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটা করলে নেকি হয়, কোনটা করলে গোনা হয়, কোন ইবাদতের কি ফজিলত, সব আপনার জানা আছে। আর আহলে হাদিস সমাজ আপনারা অন্ততপক্ষে সপ্তাহে একটা দিন জুমার খুতবা মাতৃভাষায় হওয়ার কারণে অন্য সমাজের মানুষ যতটা না জানে, তার চাইতে আপনারা 10 গুণ একজন সাধারণ মানুষ হলেও সে বেশি জানে কি জানে না? জানে। তাই আপনি জানেন না এমন কিছু নয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটকে নিয়ে আপনাকে আলোচনা করে দেখাবো আমাদের পরিস্থিতি কি, আমাদের করণীয় কি। এই দুটো জিনিস না জানলে বিজয় হাতছাড়া হয়ে যাবে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কোরআনুল কারীম সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63, আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আন ইউসিবাহুম আযাবুন আলীম। বাংলা মানে আল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, যারা আমার নবীর আদেশকে লঙ্ঘন করেছে, আমার নবী যা আদেশ করেছে নবীর বিরুদ্ধে আচরণ করেছে, আমার নবী যে কথা বলেছে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ বলছেন আল্লাযীনা ইউখালিফুনা আন আমরি, যারা আদেশকে লঙ্ঘন করেছে আমার নবীর, আন তুসিবাহুম ফিতনা, আমি আল্লাহ সেই জাতির উপরে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। এটা আল্লাহর কথা। কার কথা? এটা আমার ব্যাখ্যা নয়। আল্লাহ বলছেন যেই আমার নবীর আদেশকে লঙ্ঘন করবে, আমার নবী যেই দিকে তোমাদেরকে ডাকবে, কেউ যদি মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহ তাদেরকে আসমান থেকে গজব দিয়ে একদম ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। গোটা বিশ্ব জগতে মুসলিম জাতি আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত, একটাই কারণ আল্লাহ বলে দিয়েছে। আপনার হৃদয়ে কতটা যাচ্ছে আমি বুঝতে পারছি না, তবে আল্লাহর বিধান, এই সৃষ্টি জগৎ আল্লাহ রচনা করেছে, তিনিই বলে দিচ্ছে যখন মুসলিম উম্মাহ নবীর বিরুদ্ধে আচরণ করবে, তুসিবাহুম ফিতনা, আমি সেই জাতির উপরে ফিতনা দিয়ে জর্জরিত করে দেব। আপনি ফিতনার মধ্যে নেই? কি মনে করছেন ফিতনা নেই? ফিতনাতে আপনি আছেন। আর আল্লাহ এই কথাই বলছেন যে আমি সেই জাতিকে ফিতনা দিয়ে আমি জর্জরিত করে দেব। পূর্বের জাতির দিকে একবার তাকিয়ে দেখেন, নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে যখন ফিরআউনের সম্পর্ক, মুসা আলাইহিস সালাম যে ঘরে মানুষ হয়েছে ফিরআউনের ঘরে, তারপরে যখন ফিরআউন তার সঙ্গপাঙ্গ ইহুদি জাতি মুসা আলাইহিস সালাম যখন তাকে ডেকেছে, তাদেরকে ডেকেছে, আসে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমুদ্রের একদম তলদেশে আল্লাহ দিয়ে ধ্বংস করে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে। যতগুলো আদ জাতি, সামুদ জাতি নবীর আহ্বান করেছে, আসো, মানুষ আসে নাই। কোরআনুল কারীম সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 76, সূরা মাইদা সূরা নম্বর 5 আয়াত নম্বর 4।